হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস জয়েরিয়াস এভরিডে এপিসোড। তো আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার গাছগুলির অবস্থা খুবই খারাপ, একদম শুকায় আছে। এগুলি ক্যাকটাস, সেই জন্য খুব বেশি একটা পানি দিই না, বাট আজকে একটু পানি দিলাম। তারপর সরাসরি চলে গেলাম হচ্ছে ইফতারের প্রস্তুত নিতে। প্রায় 3টার উপরে বাজে। তো আজকে হচ্ছে ভাবছিলাম একটু রোল বানাবো, চিকেন রোল। আর আমার শাশুড়ি মা হচ্ছে আমার হাতের নাস্তা আইটেম বা ফাস্টফুড আইটেম খুবই পছন্দ করে। আমার রান্না মানে খুব বেশি করতে দেয় না, সে নিজেই করে, বাট নাস্তা আইটেমটা আমাকে দিয়ে করায়। বাট সে আমার হাতের নাস্তা খুব লাইক করে। তো এই তো আজকে হচ্ছে আমি চিকেন রোল বানাচ্ছিলাম অ্যান্ড সাথে আরেকটা আইটেম করব। তো উনি হচ্ছে বাহিরের ফুড খুব বেশি একটা খান না, বাট বাসারটা খান। তো আমি হচ্ছে এখানে ইফতারে সব কিছু ভেজে নিলাম। অ্যান্ড এটা হচ্ছে সন্ধ্যার পরে, মানে ইফতারের পরে, মানে গাজর ছিল ঘরে অনেকগুলি, নষ্ট হচ্ছিল। তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা করে কাজে লাগাই। তো এখানে হচ্ছে গাজরের হালুয়া করে এখানে সুজি মিক্স করে লাড্ডুর মতো বানাচ্ছিলাম। তো এই তো এটা হচ্ছে আমি রসমালাই করব, গাজরের রসমালাই। এটা একটা ইউনিক আইটেম, বাট এটা খেতে খুবই মজা, একদম সিম্পল। এই তো এখানে হচ্ছে রসমালাইয়ের মতো দুধটা জাল দিয়ে, বাট এটা হচ্ছে লাড্ডুর মতো বানিয়ে গাজরের হালুয়াটা সাথে সুজি মিক্স করে এখানে দিয়ে জাল দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে করতে খুব ইজি, বাট খেতে অনেক মজা। তো এটা সবাই অনেক বেশি লাইক করছে। তো এই আইটেমটা সবাই বলতেছে আরেকদিন করার জন্য। এই তো এটা হচ্ছে ফাইনাল লুক। আর এই যে আমার ছেলে যে কি জ্বালানোটা জ্বালাইতেছে, সে ইদানিং হচ্ছে তার ফোনের নেশাটা একটু কাটছে। বাট সে হচ্ছে এই তো খেলনা পাতি নিয়ে বাসা বাড়িও আওলায়া ঝাউলায় আমার 14টা বাজায় ফেলতেছে। বাট তাও আমি হ্যাপি, তার ফোনের নেশাটা আমি কাটাইতে পারছি। তো এই তো আমার কথা হচ্ছে ঘর বাড়ি নষ্ট করলে করুক, বাট ফোন এতটা দিই না। তো এই তো সে হচ্ছে এখানে দুষ্টামি করতেছে, খেলতেছে, আর আমি হচ্ছে একটু ফ্রেশ হচ্ছিলাম রান্না বান্নার পরে। তো এই তো ফ্রেশ ট্রেশ হয়ে এখানে হচ্ছে আমি তাকে ধমক দিছিলাম, এমন রাগ করছে, ফুলে একদম ভাগ হয়ে রইছে। তার বাবা হচ্ছে তার অভিমান ভাঙাচ্ছে, বাট সে হচ্ছে অভিমান ভাঙবে না, সে ফুলা দিয়েই রইছে। যাই হোক, তো কি আর করার। তো ট্রাই করি, সে হচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে যখন রাগ হয় এমন কান্না করে মনে হয় তারে কি যেন করে ফেলা হয়েছে। তো তারপর ঠান্ডা হইতে একটু টাইম লাগে, এই হয়েছে অবস্থা। তো আমি এখানে সারাদিন পর হচ্ছে 1 কাপ চা খাচ্ছিলাম, মাথা টাথা পেইন করতেছিল, ফ্রেশ হয়ে আসছি, আয়সা এখন চা খাচ্ছি। চাটা খেলে হচ্ছে আমার রিল্যাক্স লাগে, আর আমি চা ছাড়া চলতেই পারি না। আর এই তো আমার প্রতিদিনের ডিউটি, বাচ্চার ফিডার পরিষ্কার অ্যান্ড সিদ্ধ করা। আর এখানে হচ্ছে আমার দেবরের শ্বশুরবাড়ি থেকে খিচুড়ি পাঠানো হয়েছে। তো আমার দেবর বলতেছে এটার একটা রিভিউ করেন আপনার ব্লগে। সো আমি হচ্ছে এটার একটা রিভিউ করতেছিলাম, খিচুড়িটা আসলেই ভালো হয়েছে। তো এখানে এখন হচ্ছে আরেক ডিউটি শুরু আমার, তাকে হচ্ছে ওষুধ খাওয়ানোর পালা। তার চাচু চাচি অ্যান্ড বাবা 3জন মিলে 3 দিক থেকে আটকাইছে, তারপর ওষুধ খাইছি। তারপর হচ্ছে আবার চা খাচ্ছিলাম আমি। ওই দিন মাথাটা কেন জানি খুব পেইন করতেছিল, তাই হচ্ছে আমি চা খাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হচ্ছে নতুন নতুন ব্লগ চাইলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।